ম্যাচের আগেই ফলাফল ফাঁস, কলকাতা নাকি মুম্বাই, আইপিএলের ৬০তম ম্যাচে জিতবে কোন দল? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। কলকাতা নাকি মুম্বাই, আইপিএলের ৬০তম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। আইপিএলের ৬০তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস ফলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে ২০১০ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। শুক্রবার আইপিএল ২০২৪ আছে। আইপিএল ২০২৪-এর ১৭তম আসরে জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামে অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে। শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলসের, সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে তীব্র অনুমান শক্তি। তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি। কিন্তু কিভাবে? আইপিএলের ৬০তম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে ২ পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে ২ দেশের পতাকা। অ্যাকিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত ২২ মাস শুরু হয়েছে আইপিএলের ১৭তম আসর। আসরের ৬০তম ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে কলকাতা ও মুম্বাই নামক ২ পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো মুম্বাই নামক পাত্রে খাবার খাবে, কেননা মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে এবার আইপিএলের শিরোপা জিতবে মুম্বাই। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের মন কাণ্ডে অবাক হয়েছিল অনেকেই, কেননা বর্তমানে কলকাতা দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএলের ৬০তম ম্যাচে কলকাতা কি পারবে মুম্বাইকে হারাতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।